আসো তাড়াতাড়ি আসো বড় বড় আছে এই দূরে দূরে খেলা দূরে দূরে না তাড়াতাড়ি তাড়াতাড়ি কিরা রে নাম তাড়াতাড়ি তাড়াতাড়ি হুজুর মাছ পাইছেন? ভাই বড়শি ফালাইছি দেখি না এখানে মাছ আছে বড় বড় মাছ আছে এই যে লাগছে দেখছেন নি যে বড় নি ভাই না ছোট হইব না ছোট মাছ ভাই। কবির ভাই হ্যাঁ ভাই। আরেকটা লাগছে এই শোভন ভাই হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ আপনার হাতরা অনেক ভালো মাছ ধরতেছেন। আসলে বড়শি দিয়ে মাছ ধরার অনুভূতিটা অন্যরকম ছোট ছোট মাছ কিন্তু লাগলে খুবই আরে তোমার লাগি খুবই সুন্দর লাগে এই মাছগুলো ভাজি করে খাইতে অনেক স্বাদ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে শুক্রবার আমাদের ছুটির দিন ফজরের নামাজ পড়ে আমরা বের হইছি বড়শি দিয়ে মাছ ধরবো নতুন একটা জায়গা সৌদি আরবের খুব সুন্দর জায়গা তো বড়শি দিয়ে মাছ ধরার অভিজ্ঞতা নতুন তো আমরা যাচ্ছি আমাদের সাথে থাকুন পাশে থাকুন কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন কমেন্ট করে জানাবেন। আমার সাথে আছেন কুমিল্লার আলামিন ভাই উনার গাড়ি নিয়ে যাচ্ছি তারপরে আছেন স্বপন আহমদ কুমিল্লার তারপরে আমার কবির ভাই আছেন চাঁদপুরের হাজীগঞ্জের তারপরে ইন্ডিয়ান সাদিক আছেন আমরা সবাই মিলে যাচ্ছি দেখি কতটুকু মাছ পাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে থাকবো তাজ টিভি অনলাইন চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সাথে থাকবেন এই আশা রাখি। হ্যাঁ প্রিয় দর্শক আমরা গ্রামের রাস্তা দিয়ে ঢুকতেছি উপর থেকে নিচের ভিউটাও খুব সুন্দর এই যে উপর থেকে আমাদের তনুমা শহর কিছুটা দেখা যাচ্ছে বলদিয়ার গাড়িগুলো কত অকেজো গাড়ি এখানে রাখা হয়েছে পাহাড়ের মাঝখান দিয়ে যে একটা রোড করে রাখছে সরকার এসব রোড দেখলে খুব বেশি আফসোস হয় আমাদের দেশে জনবহুল এলাকাতে এরকম রোড নেই আমাদের দেশের হাইওয়ে যে রোডগুলো আছে এই রোডগুলো মনে হয় এতটা সুন্দর নয় দেখুন পাহাড়ের মাঝখান দিয়ে যে রাস্তা গেছে কত বড় বিশাল রোড আমাদের দেশের হাইওয়ে রোডগুলো ভাঙ্গা চূড়া কিন্তু এই দেখুন এখানে কোনো বাড়িঘর নেই মানুষ নেই এরপরেও সরকার যে রোড করে রাখছে এই ভিতরে দুইটা শরিকা আছে অর্থাৎ কোম্পানি আছে জাস্ট আর কোনো বাড়িঘর নেই এদিকে এরপরেও সরকার কত সুন্দর রাস্তা করে রাখছে দেখুন তারা উন্নত নাকি আমরা উন্নত কি ভাই কিছু বলেন? বাংলাদেশ অনেকে বলে যে 100 বছর 200 বছর পিছনে অন্তত 1000 বছর পিছনে এদেশের তুলনায়। হ্যাঁ এদেশের তুলনায় ঠিকই আছে বাংলাদেশে যা আছে সেটা হচ্ছে সভাপতি সেক্রেটারি এ দেশে সভাপতি সেক্রেটারি নেই বাংলাদেশ থেকে যখন সভাপতি সেক্রেটারি উদাও হবে তখন গিয়ে দেশ উন্নত হবে সারি সারি পাহাড় দাঁড়িয়ে আছে কত কোটি বছর থেকে দাঁড়িয়ে আছে এভাবে আল্লাহ পাক ভালো জানেন কি সুন্দর অপরূপ দৃশ্য এই যে বানর কতগুলো বানর এই দুইটা মাই করতেছে আরবিদের এক সময়ের চলার বাহন এই যে তোমার অর্থাৎ গাধা এই যে এই সমস্ত কোম্পানিতে অনেক বাঙালিরা আছে পাহাড়ের ভিতরে পাথর কাটে কোনো অনেক আছে এটা ছাগল পালে ছাগলের মাজরা এটা ছাগল পালে কাঁচা রাস্তা দিয়ে যাচ্ছি আমাদের গাড়ি যাবে কিনা না সন্দেহ হচ্ছে এরপরে দেখি কত দূর যায় কতটা রিক্সি রোডে আমরা যাচ্ছি গাড়ি কি নামবে আপনার বড় গাড়ি আর এই গাড়ি রাত দিন ব্যবধান আমরা এখন গাড়ির থেকে নামলাম অনেক দূরে আসছি পাহাড়ের ভিতরে এখন হেঁটে নাকি যেতে হবে এদিকে দেখি আমরা যাই দেখি কত দূর যাইতে হয় আমরা যাচ্ছি দেখি কত দূর হেঁটে যেতে হয় আমাদের সাথে থাকুন অনেক দূরে আসছি এক হচ্ছে জুমাবার দ্বিতীয় হচ্ছে অনেক দূর আবার কিছুক্ষণ পরে চলে যেতে হবে ये हमारे बंगाली बंधु हैं जो बहुत उत्साहित हैं मछली मारने के लिए अब हम लोग निकल चुके हैं जो कि और बताइए बंधु भाई हाँ भाई किधर जाएगा हम जा रहे हैं मछली मारने के लिए अभी হেঁটে হেঁটে এই রাস্তা দিয়ে যেতে হবে কত দূর জানি না আমাদের সেফুদা এই যে সামনে তিনি জায়গা চিনেন নালামিন ভাই ইয়াল্লা সুরা সুরা হাঁটতে হাঁটতে পায়ে ব্যথা হয়ে গেছে আরো কত দূর যেতে হবে
আল্লাহ পাক ভালো জানেন। এ শোভন ভাই, কত দূর যেতে হবে? চিনি না, জানি না, নেট নেই, কিছুই নেই। তবে আলহামদুলিল্লাহ, আমি অচেনা জায়গায়, অপরিচিত জায়গায় ঘুরতে, সফর করতে আমার খুবই ভালো লাগে। অপরিচিত জায়গা, কিন্তু যেতে ভালোই লাগতেছে। हाँ मुतवा भाई थक गया। ভাই এত দূর জানলে আসতাম না, হাঁপাই গেছি, টায়ার্ড লাগতেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেকক্ষণ হাঁটার পরে এই যে কিছু পানির দেখা পাইছি। এহ, সম্ভবত আমরা কাছাকাছি চলে আসছি। আলহামদুলিল্লাহ, এই যে পানির দেখা পাইছি অনেকক্ষণ পরে, সম্ভবত আমরা কাছাকাছি চলে আসছি। আলহামদুলিল্লাহ, অনেকক্ষণ কষ্ট করার পরে আমরা কাঙ্ক্ষিত জায়গায় চলে আসছি। এই যে পাহাড়ের মধ্যখানে শান্তির জায়গা। বর্ষি বের করেন, কেমন লাগতা? ভালো আছে, অনুভূতিটা অন্যরকম। মনে হচ্ছে আমাদের জাফলং। আজকে ফার্স্ট টাইম বর্ষি দিয়ে মাছ ধরতে আসছি। এদিকে আমরা জাল নিয়েও আসছি, জালে কাজ না হলে বর্ষি, বর্ষি কাজ না হলে জাল। তো দেখি কি দিয়ে মাছ ধরা যায়। দেখতে থাকুন, সাথে থাকুন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব কইরেন, লাইক কমেন্ট শেয়ার কইরেন। আর কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন কমেন্ট করে জানাবেন। হ্যাঁ হুজুর, এভাবে বসে থাকা লাগে? ভাই মন বালা নাই, এত কষ্ট করে এত দূরে আসলাম এই যে বর্ষি নিয়ে, কিন্তু মাছের খাবার আনতে ভুলে গেছি। কি করব? হাসতেছেন আপনারা, আপনারা হাসাহাসি করতেছেন, আর আমার কতটা কষ্ট লাগতেছে আমি জানতেছি। দেখি বলুন কেমনটা লাগে। সবটা হয়েছে আপনার কারণে। এত কষ্ট করে আসছি, আসার পরে এখানে এসে দেখি মাছের খাবার নিয়ে আসি নাই। তো দেখি এরপরেও এই যে আর্টিফিশিয়াল একটা মাছের খাবার আছে, এটা হচ্ছে রাবারের। এটা ফেলে দেখবো মাছ আয় কিনা না। তা সব কষ্ট বেতা গেল। বিসমিল্লাহির রহমানির রহিম। মাছ পাইছেন নি? ওখান থেকে ভিডিও করে তো। হুজুর মাছ পাইছেন? ভাই বড়শি ফালাইছি, দেখি আসে কিনা না। এখানে মাছ আছে, বড় বড় মাছ আছে, দেখি। এই ভাই, এই ভাই, ধরছি 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 ধরছি, দেখি। আসো আসো আসো, তাড়াতাড়ি আসো। এই দূরে দূরে কিলা, দূরে দূরে না, তাড়াতাড়ি। किधर है? শুনাও না, তাড়াতাড়ি আও না, আনো না, তাড়াতাড়ি তাড়াতাড়ি। নামো 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 নামো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। দেখো দূরে আইছি নি। এই যা গেছে রে ভাই, হ্যাঁ, এই যা গেছে মি আমনে বর্ষি বের থেকে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 1000 টাকা ইয়া গেল। হায় রে। অনেকক্ষণ থেকে বসে আছি, খুব সুন্দর একটা জায়গা। বড় মাছের আশা নিয়ে আসছিলাম, আসলে সেই আশাটা পূরণ হয় নাই, কারণ খাবারটা রেখে আসছি বাসায় বলে। এরপরেও কিছু রুটি আছিল গাড়িতে, এগুলো দিয়ে, আর আর্টিফিশিয়াল খাবার আছে, ওগুলো দিয়ে ছোট ছোট মাছ ধরতেছি। এই সম্ভবত একটা লাগছে এখন। এই যে এই যে এই যে এই যে এই যে এই যে, ধরো ধরো, ইয়ে ভাই, এটা ধরিয়ে আনো। এই যে একটা লাগছে। হ্যাঁ, ধরো 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 ধরো। দেখি দেখি আমি মাছটা বাইর করে আমি ছোট ছোট মাছ, কিন্তু খাইতে এগুলা অনেক স্বাদ। মাছটা কি মাছ জানি? মাছটা জানি না, তবে দেখেন পাহাড়ের মাঝখানে কত সুন্দর পানি। হ্যাঁ, এর ভিতরে এই মাছগুলা হ্যাঁ, ভালো লাগে এবং খাইতে খুবই স্বাদ। জাল দিয়ে ট্রাই করে দেখবো। আসলে বড়শির তো খাবার নিয়ে আসতে পারি নাই, খুবই একটা কষ্ট লাগতেছে। এখন জাল দিয়ে ট্রাই করে দেখবো। আসলে এখানে হচ্ছে বড়শির মাছ, জালের মাছ নয়। আমরা এখানে অনেক দূর থেকে हाँ, আসছি মাছ मुतवा ধরার জন্য। कितना बड़ा मछली पकड़ेगा? আমরা ইনশাআল্লাহ। অনেক একটা আশা নিয়ে আসছি, অনেক সূর্যের তাপ, চোখ খুলতে পারি না। মাছ পাওয়া যায়, ছোট ছোট মাছ আছে, বড় মাছও আছে। বিসমিল্লাহ বিসমিল্লাহ। দেখি লাগছে সম্ভবত এক দুইটা, দেখি কিছু মাছ। ছেলেটি বড় ভাই, তাজ ভাই, তাজ মিডিয়া, তাজ
একটা চ্যানেলের মালিক উনি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, লাগছে লাগছে লাগছে। মাছ পাওয়া যায়। ছোট ছোট সস্তা পারবো কিছু ডালো বাহার। ছোট ছোট মাছ, আসলে বড় মাছ এগুলা পাথরের চিপায় চাপায় আছে, যেগুলা বড়শির মাছ বড় বড়, কিন্তু বড়শি তো নিয়ে আসছি কিন্তু খাবার নিয়ে আসি নাই, খুবই কষ্ট লাগতেছে। ছোট মাছ একটু ডালো, রিটার্ন ডালো। ভাই ছোট একটা লাগছে মনে হয়। হ্যাঁ ভাই, দেখি দেখি নিয়ে আসেন নিয়ে আসেন, এই যে লাগছে, এই যে লাগছে, দেখছেন নি? এটা বড় নি ভাই না ছোট হইব? না ছোট মাছ ভাই। হ্যাঁ, এদিকে আয়। এই যে ছোট লাগছে। হুম, খাবার নিয়ে আসতে পারি নাই, না হলে তো বড় মাছ লাগাইতে পারতাম। আর্টিফিশিয়াল মাছের খাবার, এটা হচ্ছে রাবারের, তো এটা লাগাবো। আইসিনি আইসিনি আইসে আইসে আরেকটা আইসে আইসে। ভাই আসে না, ধরেন ধরেন ভাই, ভাই ধর আলগো ছড়ি ধরিও, মাছটা ছোট, এই যে আইসে আইসে আইসে। এবার ছোট ছোট লাগতেছে তো। হ্যাঁ ছোট ছোট, সব ছোট মাছ এখানে। আপনি তো খাবার নিয়ে আসেননি। হ্যাঁ কবির ভাই, কবির ভাই, হ্যাঁ ভাই। আরেকটা লাগছে। এই শোভন ভাই, হ্যাঁ হ্যাঁ, তুলো তুলো। ওটা ছোটটা উঠে যাবে এভাবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আপনার হাতরা অনেক ভালো মাছ ধরতে, মাছ ধরতেছেন। আসলে বড়শি দিয়ে মাছ ধরার অনুভূতিটা অন্যরকম, ছোট ছোট মাছ কিন্তু লাগলে খুবই আগে লগে, আরে তোমার লাগি এই যে লাগাইলাম, দেখি দেখি নিয়ে আসেন নিয়ে আসেন, এই যে লাগছে। আলামিন ভাই কেমন লাগতেছে আসলেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জায়গাটা অনেক, ভিউটা অনেক সুন্দর। ঠিক আছে, মনে হইতেছে এক টুকরো জাফলং সিলেটের। মাশাআল্লাহ, কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, বহুত সুন্দর জায়গা দেখেন। বন্ধু ভাই এগুলো নিয়ে কিন্তু একটা নাটক বানাবো কিন্তু। কেমন লাগতেছে? ভালো আছে। এই যে দেখুন কতগুলা মাছ মাশাআল্লাহ। ছোট ছোট মাছ, কিন্তু এগুলা বড়শি দিয়ে ধরছি। এই যে এগুলো মাছ খাইতে খুবই স্বাদ, এই যে খুবই সুন্দর লাগে এই মাছগুলো, বাজি করে খাইতে অনেক স্বাদ। এই মাছগুলো টেস্ট বেশি। হ্যাঁ প্রিয় দর্শক, আমরা এতক্ষণ মাছ মারলাম, তারপরে ঘোরাঘুরি করলাম, আনন্দ করলাম। প্রবাসে এটাই আমাদের আনন্দ। আমরা এখন চলে যাচ্ছি, সবাই আমাদের জন্য দোয়া করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, পাশে থাকবেন, এই আশা রাখি।